আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অটো রাইস মিলের অ্যাকাউন্টিং এন্ড ইনভেন্টরি সফটওয়্যারের কিছু ফাংশন গুলো কাজগুলো দেখাবো। আমি প্রথমে অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর ড্যাশবোর্ডটা এরকম আসছে। তো ড্যাশবোর্ড আসার পরে এখান থেকে আপনি ট্রানজেকশন যে আছে, ট্রানজেকশনে মেনুতে ক্লিক করার পরে বাম সাইডে ট্রানজেকশন আছে। এই মেনুতে কন্ট্রা এবং জার্নালে দুটো কাজ দেখাবো। তো জার্নালে কাজটা আমি দেখাচ্ছি। জার্নালে আর জার্নাল ক্লিক করলাম। এখানে জার্নাল বিভিন্ন ধরনের এখানে আছে। তো এই জার্নাল কি জন্য বা কখন জার্নাল ভাউচারটা করব? আচ্ছা, মূলত আমরা রাইস মিলে বিভিন্ন মালামাল কিনি। সেম আপনার হলো লাইক বিভিন্ন রড কিনা হয়, বালি কিনা হয়। আর দেখা যাচ্ছে যে সে এক্সাম্পল পানি কিনেছি, যেগুলো আমার স্টকের অন্তর্ভুক্ত নয়, আমি মানে স্টকের অন্তর্ভুক্ত করব না। সেম দেখবেন সুতুলি সুতুলি আমি স্টক করি না আর কি। সে রাইস মিলে সুতুলি কিনা হয়, বা একটা বিয়ারিং কিনা হয়েছে, অথবা একটা রাবার কিনা হয়েছে, বা বেল্ট কিনা হয়েছে, এটা স্টকের অন্তর্ভুক্ত নয়। তো এটা কি খাতে খরচ হয়? সে একটা হচ্ছে নির্মাণ ব্যয় খরচ হয়, এবং দেখা যাচ্ছে মিল কস্ট বা মিল আদার কস্ট নামে একটা খরচ খতিয়ানে আমরা পোস্টিং দিই। তো যেখান থেকে মালটা কিনেছি সেখান থেকে আমরা বাকি কিনে আনছি। তো জাস্ট সেই পোস্টিংটা দিব কিভাবে, তার খতিয়ানে যাইতে হবে এবং আমার মিলেও খরচটা হইতে হবে। তো এরকম ভাবে আজকে আমি কিনেছি, সে সুতলি কিনে আনছি আজ লাইক ডেট দিলাম। এইখানে যেই খাতে খরচটা যাবে সেই খাতটা খরচ লিখবো আর কি। আমরা যেই খাতে আমরা খরচ যাবে সেই খরচটা আমরা এখানে লিখবো, যে মিলে যেই বাবদ খরচ হচ্ছে। আমরা এখানে খরচ খাতের নামটা একটা দেখে নেই। সে আমার নির্মাণ খাতে খরচ বা মেরামত, যদি আমি বিয়ারিং বা বেল্ট বা এই ধরনের খরচ হয়, খরচের খাত অনুযায়ী যে খরচের দিব। সে এক্সাম্পল নির্মাণ খাতে খরচ ডেবিট। যে খাতে খরচ হবে সেটা ডেবিট। সে আমি মাল কিনেছি, তে আছে 15,800 টাকা মাল কিনেছি। নির্মাণ খাতে কি এটা? বালি বা রড, বা যারা নির্মাণ বাবদ যেটা হবে খরচের যে ক্যাটাগরির মধ্যে পড়ে, যে নির্মাণ করতেছি এই জন্য লাগছে ইট, ব্রিক আর কি, BRICK ব্রিক। আচ্ছা, BRICK ব্রিক হচ্ছে 5,000 যত টাকা করে পড়তেছে আপনার, এত টাকা করে কেনা পড়ছে। প্লাস দিলাম কার কাছ থেকে কিনেছি। এখন মনে করুন এই সিরাজুল ইসলাম কাছ থেকে এই দিয়েছি, তাহলে সিরাজুল ক্রেডিট। তাহলে সিরাজুল নাম্বার সিলেক্ট করলাম, এখানে ক্রেডিট দিলাম, সেম একই টাকা 15,800 টাকা। এই তার বিবরণ এখানে আমি দিয়ে দিলাম এত টাকা দিয়ে প্লাস। তাহলে আমার দুই দিকে ডেবিট এবং ক্রেডিট। তাহলে আমার এই সিরাজুল অ্যাকাউন্ট থেকে মালটা নেওয়া হলো, সিরাজুল অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা, এবং আমার মিলের নির্মাণ খাতে খরচ হয়ে গেল। তা আমার এটা জার্নালের কাজটা আমি দেখাই দিলাম, যে জার্নাল যেগুলো আমার মাল, আমি তো যেগুলো মাল কিনতেছি, যেমন সে পার্চেজ করতেছি, যেগুলো আমার পার্চেজের অন্তর্ভুক্ত হবে না, পার্চেজ করলেই তোমার স্টকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে বালি তোমার স্টক করবো না, বা ইট তোমার স্টক করতেছি না। তো যেগুলো আমার ডাইরেক্ট খরচ খাতে চলে যাচ্ছে, ইট বালি, বা একটা সুতলি কিনতেছি, বা কলম খাতা কিনতেছি, একটা দোকান থেকে কলম খাতা কিনি অফিসিয়াল, সেটা বাকি নিয়ে আস খাতা, দেখা যাচ্ছে 5,000 টাকা মাল কিনছি, 1,000 টাকা দিয়েছি, 4,000 টাকা বাকি আছে। তো তার খতিয়ান মেনটেন করতে হবে। তখনই আমি অফিস খরচ, তখন যখন কলম খাতা কিনবো তখন অফিস খরচ হবে। বা যখন আমার মিলের সুতলি কিনবো, সুই কিনবো, বা সুতা কিনবো, তখন দেখা যাচ্ছে সেটা আমার মিল মিল মেরামত, মিল খরচ হয়ে যাবে, মিল অন্যান্য খরচ হবে। বা যখন একটা বিয়ারিং কিনেছি বা বেল কিনেছি, তাহলে এটা কি মেরামত ব্যয়ে চলে যাবে, তখন মেরামত ব্যয় এরকম হবে। যেগুলো আমার মাল নিয়ে আসতেছি ক্রয়ই, কিন্তু বাট এটা স্টকের অন্তর্ভুক্ত হচ্ছে না, তখন আমি জার্নালটা কাজ করব জার্নালে। তো এটাই হচ্ছে বিষয়, যে যখন আমি জার্নালে কাজটা করব, এই দেওয়ার পর এখানে আমি সেভ করলাম। দেখেন এখানে আমি সেভ করলাম, ভার্সনটা সেভ করলে তখন আমি এখানে এখন যদি আমি ওই যে সিরাজুল ইসলামের একটা লেজার দেখি, দেখেন সিরাজুল ইসলাম যে লেজার দেখি আমি এক তারিখ থেকে দেখতেছি, তখন আমি এখানে দেখতে পারবো। দেখেন এদের সিরাজুল ইসলাম থেকে মাল কিনেছিলাম 15,800 টাকা, সে পাবে আর কি। এখন টাকাটা দেয়নি, পেমেন্ট দিলে তো আমি ডাইরেক্ট এইভাবে পেমেন্ট এখান দিয়ে দিব। তো এইটাই আসলো জার্নালে কাজটা। বা কারা খতিয়ানে ডিসকাউন্ট দিতে হবে, তারা ডিসকাউন্টটা কিভাবে দিব, বা আমি ডিসকাউন্টটা কাটছি, বা আমি ডিসকাউন্টটা দিয়েছে, তখন এভাবে এই জার্নালে অপশন যায়। যদি আমি ডিসকাউন্ট পাই বা তার অ্যাকাউন্টে দিব, তো অ্যাড নিউতে যাব, এবং এখানে এখানে ডিসকাউন্ট অপশন আসছে কিনা একটু দেখতে হবে।
ডিসকাউন্ট বাট্টা থাকতে পারে, অনেকে বাট্টা নাম করে, এখানে ডিসকাউন্ট অপশন করে না, নতুন করে খতিয়ান থাকবে এবং ডিসকাউন্ট অপশন করবে, এখানে খতিয়ান করতে হবে ডিসকাউন্ট, যেই আপনার নাম ভাষা বলেন ডিসকাউন্ট বা বাট্টা, বাটা কাটে অনেক সময়, বা কারো অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্ট ট্রান্সফার দিতে হয়, সে করিমের অ্যাকাউন্ট থেকে এই মনে করেন এই ইখতিয়ার হোসেন থেকে অ্যাকাউন্টসে 100 টাকা আমি পার করে দিব, কার অ্যাকাউন্ট থেকে, এই শহীদুল ইসলামের অ্যাকাউন্ট থেকে, তাহলে শহীদুল ইসলামের অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে 100 টাকা পার করে দিলাম। এক কথা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রান্সফারিং জার্নাল করা, একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট ট্রান্সফার করা, বা কোনো খতিয়ানের জার্নালের অ্যাডজাস্ট করা, বা কোনো কিছু হিসাব অ্যাডজাস্ট করার জন্য এই জিনিসটা করা হয়। দেখা যাচ্ছে যে হিসাব মনে করেন তার সারা বছর লেনদেন করে করে দেখা যাচ্ছে 5,222,000 আছে, সে 5 লাখ টাকা দিয়ে অমিট করতে চায়, তাহলে 222 টাকা কি করবেন, তাহলে 222 টাকা এই ডিসকাউন্ট অপশনে আসে ডিসকাউন্ট ডেবিট করে দিয়ে এবং তার শহীদুল নামে ক্রেডিট করে দিয়ে আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে জার্নালের কাজ। আশা করি বুঝতে পারছেন। যদি এই সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বুঝতে পারতেছেন না, আমার ভিডিও কমেন্টে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনার আশা করি এই চ্যানেলে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমি নেক্সট আরো আরো ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এখানে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কি সমস্যা বলবেন, আমি সেগুলো নিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি আশা করি আমার যেগুলো সফটওয়্যার ব্যবহার করতেছেন তারা, সবসময় আমি সবগুলো সেবা দেওয়ার চেষ্টা করি, সবকিছু বলেই বুঝে দিয়ে দেই, কোনো সমস্যা নাই। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।